আর যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে তখন এটার মধ্যে কোনো চাওয়া থাকে না, এটা নিঃস্বার্থভাবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতার বর্ণনা থাকে। ঠিক ফেরেশতাদের যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়া নাই, অসুখ বিসুখ নাই, খাওয়ার সমস্যা নাই, তো ফেরেশতারা কি চাইবে আল্লাহর কাছে? তো ফেরেশতারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। যেহেতু চাওয়ার কোনো প্রয়োজন নাই, সেহেতু ফেরেশতাদের স্বভাব এবং ফেরেশতাদের গতি হচ্ছে জিকির করা। ঠিক আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আমার এই জামা, এই মোবাইল, এই ফোন, এই টেবিল, এই কাঠ, এই বিল্ডিং, ফ্যান, লাইট, ধূলিকণা বালিকণা যা আসমান এবং জমিনে আছে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া তেমন করে না, জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। তাহলে ফেরেশতাদের ইবাদত জিকির, সকল সৃষ্টি জীবের ইবাদত জিকির। এই জন্য মানুষ যখন জিকির করবে তথা কোনো জিকিরকারী বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, তাহলে একজন দোয়াকারী বান্দা দোয়া করে আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ জিকিরকারীকে তার চেয়ে বেশি দিয়ে দেন। এগুলোর বিস্তারিত দলিল কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। স্বাভাবিক যে কোনো ইবাদতের পুরস্কার নির্ধারিত, কিন্তু জিকিরকারীর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। যেমন ফেরাউন যখন ওই জাদুকর, যে সমস্ত জাদুকরেরা সিজদা করলো আল্লাহর জন্য এবং সিজদা করে তারা মুসলমান হয়ে গেল, মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনয়ন করলো, তখন ফেরাউন তাদেরকে প্রস্তাব দিয়েছিল যে তোমরা যদি মুসা এবং হারুনের রবকে অস্বীকার করো তাহলে তোমাদেরকে শুধু পুরস্কৃত করা হবে না, তোমাদেরকে শুধু মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া হবে না, বরং আমার নিকটে স্থান দেওয়া হবে, নৈকট্য, স্পেশাল ক্লোজ সার্কেলের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করা হবে। তো স্পেশাল ক্লোজ সার্কেলের একটা গুরুত্ব আছে, যেটা ফেরাউনের ওই কথা থেকে স্পষ্ট হয় এবং আমরাও আমাদের বাস্তব জীবনে দেখি। যে দেখা যাচ্ছে একটা সরকার যখন সরকার গঠন করে তখন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয় অসংখ্য অনেকে দায়িত্ব থাকে, কিন্তু সবাই প্রধানমন্ত্রীর ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত হয় না। তার বিশেষ স্পেশাল ক্লোজ সার্কেলের লোকজন, তার খুব কাছের লোকজন খুব কমই থাকে। তাহলে জিকিরের যেটা সবচেয়ে বড় বেনিফিট বান্দার জন্য, সেটা হচ্ছে অন্য আর ইবাদত দিয়ে সে তো পূর্ব নির্ধারিত, তার যেটা প্রাপ্য সেটা তো পাবেই, কিন্তু জিকিরের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল নৈকট্য অর্জন করতে পারবে। বলেন আল্লাহু আকবার। এগুলো সবগুলোর দলিল আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ কোরআন থেকে এবং হাদিস থেকে। জিকিরের আরেকটা সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে, যে কোনো ইবাদতে যদি মানুষ আদায়ে অক্ষম হয় তাহলে সেই ইবাদতের ব্যাকআপ যদি কিছু দিয়ে না দিতে পারে তাহলে জিকির দিয়ে দিতে পারবে। অন্য ইবাদতের ব্যাকআপ দেওয়ার একটা রাস্তা থাকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, যে আমার ইবাদতের যা কমতি আছে আর আমার গুনাহের যা কাফফারা আছে এগুলো সবগুলোর আমি ব্যাকআপ দিব অতিরিক্ত টাকা ইনকাম করে, সেই টাকা দান করে। কিন্তু একজন গরিব কিভাবে সেটার ব্যাকআপ দিবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব সাহাবীরা এসে যখন এই আবদার জানালেন, তখন আল্লাহ নবী তাদেরকে জিকির শিখিয়ে দিলেন, যে তোমরা জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির দিয়ে তোমরা ধনীদের ইবাদতের কাছাকাছি পৌঁছে যাবা। আল্লাহু আকবার। তাহলে জিকির এমন একটি ইবাদত যা মানুষ সুস্থ, অসুস্থ, পবিত্র, অপবিত্র, শুয়ে, বসে, দাঁড়িয়ে, সর্বাবস্থায় শুধু যদি অন্তর এবং ব্রেন ঠিক থাকে আর শুধু যদি জিহ্বা নড়তে পারে তাহলে পৃথিবীর সকল ইবাদতের স্থলাভিষিক্ত হয়ে যাবে জিকির। মানুষকে সবচেয়ে সহজ মানুষের জন্য করা, অন্য সকল ইবাদতের কমতির যে ব্যাকআপ সেটি তৈরি করার জন্য, যেটা সে বিভিন্ন কারণে আদায় করতে পারছে না। যেমন একজন অসুস্থ ব্যক্তি হজ করতে পারছে না, কি দিয়ে সে হজের নেকি অর্জন করবে? অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে সে একজন হাজির হজের সমপরিমাণ নেকি অর্জন করে ফেলতে পারে। কেননা জিকির করতে তো আর টাকা লাগবে না। ঠিক তেমন ধনী ব্যক্তি দান করবে, তো ধনী ব্যক্তির দানের সমান নেকি একজন গরিব মানুষ কিভাবে অর্জন করবে? জিকির দিয়ে অর্জন করবে। তাহলে জিকির এমন এক বড় এবং ব্যতিক্রম ধর্মী ইবাদত যা দিয়ে অন্য সকল ইবাদতের আছে 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 এখানে অন্য সকল ইবাদতের ব্যাকআপ দেওয়া যাবে। তারপরের পয়েন্ট হচ্ছে, পৃথিবীর যত শক্তিশালী, যত অসম্ভব কাজ হোক অথবা যত বড় সমস্যা হোক, দুটো পয়েন্ট, পৃথিবীর যত বড় অসম্ভব কাজ হোক
এবং যত ভয়ঙ্কর বিপদ হোক, সকল অসম্ভবকে সম্ভব করা সম্ভব এবং সকল ভয়ঙ্কর বিপদকে দূরীভূত করা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। এমন কোনো অসম্ভব পৃথিবীতে নাই যেটা সম্ভব নয় আল্লাহর জিকির দিয়ে, এবং এমন কোনো সমস্যা পৃথিবীতে নাই যে সমস্যা দূর করা সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে। এবং এগুলোরও আমরা দলিল ধীরে ধীরে তুলে ধরবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহাশক্তিশালী ফেরাউনের বিপরীতে দাওয়াত দিতে গেলেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনা ফেরাউনের সাথে বহু বক্তব্যে আমি করেছি যে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অথবা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর একদম গ্রামের অজপাড়া গায়ের একজন কৃষককে যদি বলা হয় যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে হবে, তাহলে ঢাকার এই সাধারণ মানুষ, ঢাকার এই রিক্সা চালক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে যা দুর্বল, আজ থেকে 5000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল ছিল।